মতিরচিত মঙ্গল সমাচার থেকে পাঠ। বীজ বুনিয়ের উপমা কাহিনী শোনাবার পর যিশু তার শিষ্যদের বললেন, সেই বীজ বুনিয়ের উপমা কাহিনীটির ব্যাখ্যা তোমরা এবার শোনো। কেউ যখন ঐশ্বরাজ্যের বাণী শুনেও তা বোঝে না, তখন সেই মহা অসত্তা এসে ওই লোকটির অন্তরে যে বীজ বোনা হয়েছে তা কেড়ে নিয়ে যায়। আসলে ওই লোকটি হচ্ছে সেই মানুষ যার পথের ধারের মতো অন্তরের বীজ বোনা হয়েছে। আবার যার ওই পাথরে যত জায়গাতে অন্তরেই বীজ বোনা হয়েছে, সে হচ্ছে সেই মানুষ যে বাণী শুনতে না শুনতেই আনন্দের সঙ্গে তা গ্রহণ করে, কিন্তু তার অন্তরে শিকড় বলতে কিছুই নেই। সে তো ক্ষণস্থায়ী মানুষ। তাই পরে বাণীর জন্যে কোনো ক্লেশ বা নির্যাতন ঘটলেই সে স্খলিত হয়। আবার যার কাটাঝোপের মতো অন্তরের বীজ বোনা হয়েছে, সে হলো সেই মানুষ যে বাণী শুনতে পায় ঠিকই, কিন্তু এই সংসারের ভাবনা চিন্তা আর ধন সম্পদের মিথ্যা মোহ সেই বাণীর কণ্ঠরোধ করে, আর এইভাবে তা বিফল হয়ে যায়। তবে যার ভালো মাটির মতো অন্তরের বীজ বোনা হয়েছে, সে কিন্তু সেই মানুষ যে বাণী শোনে আর তা বুঝতেও পারে। সেই তো ফলশালী হয়ে ওঠে। সে কখনো 100 গুণ, কখনো বা 60 গুণ, আবার কখনো 30 গুণ ফলই দান করে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।